শহরের ব্যস্ততা কিংবা নাগরিক জীবনের ক্লান্তি, যাই বলুন না কেন, এসব কিছু থেকে মুক্তির স্বাদ একমাত্র প্রকৃতি এনে দিতে পারে। আর সেই প্রকৃতিকে অনুভব করতে গেলে আপনাকে বেরিয়ে পড়তেই হবে, সে প্ল্যান করে হোক কিংবা হঠাৎ করে। আমাদের এবারের গল্প দ্বিতীয়টা, মানে হঠাৎ করেই ঠিক হয়েছিল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই ভিডিওর শিরোনাম আর থাম্বনেল দেখে ধরে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করে নিজস্ব মতামত জানাবেন, সেই সঙ্গে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি নিজের কাছের মানুষকে শেয়ার করবেন। গুড মর্নিং, আমি ধ্রুব। আমি নন্দিনী। আমরা ধ্রুবন্দিনী হঠাৎ করে প্ল্যান করে আজকে বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জায়গা। জায়গাটা হলো শান্তিনিকেতন। আমরা কাল রাতেই হঠাৎ করে ভাবলাম যে মানে দার্জিলিং থেকে ঘুরে এলাম, আর কোথাও যাওয়া হচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে আমাদের? একটা কোথাও যাওয়া উচিত। তো সঙ্গে সঙ্গে আমরা ইউটিউব খুলে বসে পড়লাম, আমরা দেখে নিলাম কোথায় কোথায় যাওয়া যেতে পারে। তো বুঝলাম কাছাকাছির মধ্যে এক রাতের মধ্যে প্ল্যান করতে গেলে আমাদেরকে শান্তিনিকেতনই যেতে হবে, তাই তো? একদমই তাই। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন আমরা উঠে পড়ি, পরবর্তী জার্নির গল্প একসঙ্গে হবে। আজকে রবিবার, মার্চ মাসের 2 তারিখ। সকাল সকাল আমি যখন হাওড়া স্টেশন এলাম, এসে দেখছি স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা। মানে যতবারই কোথাও জার্নি করেছি, রাতের জার্নি করেছি বা সন্ধ্যাবেলার, তো এইখানে এসে যখন দেখছি যে এরকম ফাঁকা ফাঁকা স্টেশন, দাঁড়িয়ে থাকতে পারছি, কারণ ধাক্কা খেতে হচ্ছে না, কি যে ভাল লাগছে। আমরা আবার এখানে মঞ্জেরিস থেকে একটু খাবার দাবার নিয়ে নিলাম, যে ট্রেনে যাওয়ার সময় একটু খেতে পারবো। সকালবেলা খাওয়া দাওয়া কিছু হয়নি। তো আপাতত ট্রেনে উঠছি, আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। আর ট্রেনে উঠি, ট্রেনটাও দেখাচ্ছি, তারপরে বাকি গল্প তো হচ্ছেই যেতে যেতে। এই হলো 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে এসি চেয়ার কারের ভেতরের চিত্র। রয়েছে 3+2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটি প্রতিদিন হাওড়া থেকে সকাল 10টায় ছেড়ে দুপুর 12টা 15 বোলপুর পৌঁছয়। মোট 146 কিলোমিটার যাত্রাপথে 2টি হল্ট সহ এটি অতিক্রম করে 43টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। 43-44 আমাদের C2-তে সিট পড়েছে। এসে আমরা ভাবলাম যে আদৌ এসি ট্রেন বুক করেছি, কারণ দেখলাম বিভৎস গরম হয়েছিল ট্রেনের ভেতরটা, এসি চলছিল না। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম এসিটা চালানো হয়েছে। এখন বসে আছি, মানে 2 ঘন্টার অপেক্ষা, কখন নামবো। তারপর থেকে আমাদের আনন্দ শুরু।
মনের মানুষ মন ছাড়া কির জয় গোপাল ঘুমাইতে ভাবে তাহারি মনের মানুষ মনোহারা রসময় রূপ রসে ভরা দেখিলে হবে তারে আত্মহারা তারে ধরা এই সমেদায় মনের মানুষ মন ছাড়া কির আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি, শুধু আমাদের জন্য না সবার জন্যই কমপ্লিমেন্টারি পিক আপ অ্যান্ড ড্রপ থাকে। তো সেই পিক আপ অ্যান্ড ড্রপের জন্য যে দাদা আছেন, টোটো দাদা, পিক আপের জন্য উনি আমাদের চলে এসেছিলেন। উনি দায়িত্ব নিয়ে আমাদেরকে ওনার টোটো অব্দি নিয়ে এসে টোটোয় বসিয়ে আপাতত উনি নিয়ে চললেন। রাস্তাটা প্রচন্ড জ্যাম, কিন্তু তাও মাটির কাছে এসেছি, শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে, তাই আমাদের ভালো লাগছে। গরম ভালোই লাগছে, কিন্তু কলকাতার মতো সাফোকেটিং লাগছে না। আশা করি বিকেলের দিকে ওয়েদারটা চেঞ্জ হবে। সঙ্গে থাকবে। আমরা চলে এসেছি গরমের মধ্যে, আমাদেরকে সুন্দর আম পান্না দিয়েছেন ওনারা। এটা খেয়ে একটু রিল্যাক্স করি, তারপরে রুমে যাবো, রুমটাও দেখাবো। রিফ্রেশিং যেমন হয় এটা। এসো, ওয়েলকাম। আমরা চলে এসেছি চৈতালি দ্য ভিলাতে, শান্তিনিকেতনে। আমাদের এখানে রাস্তা না 2 দিনের জন্য। হঠাৎ করেই আমাদের প্ল্যান, আমরা তো প্রথমেই বলেছি, জাস্ট কাল রাতে ভাবা, আচ্ছা কোথাও যাওয়া যায়, চলো আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে নিলাম, বেশ ভালো দেখে আমরা ডিসাইড করলাম এটাতে থাকবো। ওনাদের ফোন করলাম, ওনারা বললেন হ্যাঁ নেচার ডেন ফাঁকা আছে। নেচার ডেন কি? নেচার ডেন হচ্ছে আমাদের এই রুমটা। জাস্ট একবার দেখুন আপনারা, কি সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট এই রুমের সামনে দিয়ে ঢুকেই বাঁ হাতে আমাদের বেড। নেচার ডেন বা নেচার্স ডেন কেন নাম, সেটা আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন। এত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন, ছোট্ট রুমকে কি করে ওয়েল ডেকোরেশন করতে হয়, মানে সেটা সত্যিই প্রশংসনীয় আর কি। এনাদের এখানে সুন্দর করে আমাদের জন্য ওনারা রুমটা সাজিয়ে দিয়েছেন, যার জন্য আমি এসে ফ্যান চালাতে গিয়েও ফ্যানটা চালাইনি, কারণ ডেকোরেশনটা উড়ে যাবে। আর আমি চাই না ওনাদের এতটা কষ্ট, মানে এতটা সুন্দর কষ্ট করে ওনারা যেটা সাজিয়েছেন এত তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাক। পাশেই একটা ছোট্ট বসার জায়গা, টুল বা মোড়া বেসিক্যালি নয়, এটা টুলই বলা যায়। এই ডান দিকে একটা জানালা আছে, তো সেটা ঠিকঠাক আর কি, সেরকম আহামরি কোনো ভিউ নয়। এটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেডও নই।
এই জানলার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রোব কাম মিরর, মানে বেসিক্যালি মিরর আছে একটা বড়, মানে আমি এটাকে ড্রেসিং টেবিল তো বলতে পারবো না, কিন্তু ভালো, মানে জায়গাটা হিসেবে বেশ ভালো। দুটো বাথরুম বা ড্রেস, মানে সুইমিং ড্রেস রয়েছে, যেটা পরে নিচে সুইমিং পুলে স্নান করার পরে ওপরে এটা পরে আসা যাবে আর কি, সেই জন্য দেওয়া। নিচে একটা ছোট্ট স্পেস রয়েছে যেটা খুব ভালো লেগেছে দেখে, সেখানে ট্রলিটা রেখে দেওয়া গেছে। একটা ডাস্টবিন রয়েছে। এরপরেই পাশে হচ্ছে বাথরুম। সুইচ গুলো কি মিষ্টি। আমি একসাথে আসলে এরকম দুটো প্রেস করছিলাম, তারপর বুঝলাম না, এটা যদি প্রেস করে অন করা হয়, এটা প্রেস করে অফ করা, এটা বেশ ভালো লেগেছে। গিজার রয়েছে বাথরুমে, গিজারের সুইচটা বাইরে, বাথরুমে গিজার, একটা মিরর, এখানে হ্যান্ড টাওয়েল, ছোট্ট একটা কিউট বেসিন, হ্যান্ড ওয়াশ রয়েছে, বালতি টুল যা থাকার, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে কোমোড, জেট স্প্রে, খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, ছোট্টর উপরে, মানে অল ওভার ভেরি গুড। খুব খুব ভালো লাগছে এখনো অব্দি। মানে অবশ্যই আমরা জাস্ট এলাম, চেক ইন করেই আমি যেরকম আগে রুম ট্যুরটা দিই আমি সেটাই করলাম। আশা করছি আমি এখনো অব্দি যে কটা ভিডিওস এখানে দেখেছি বা ওনাদের সাথে আমার কথা বলে যেটা ভালো লেগেছে, যে প্রচন্ড অ্যাক্টিভ। আমি যখন বুকিং করি রাত 1টার সময়ও কিন্তু, মানে এটা এই চৈতালি ভিলা বলেই হয়তো আমরা পেয়েছি, অন্য কোথাও বলে আমি জানি না, হয়তো আমাদের আশা হতো না আজকে। রাত 1টার সময়ও কিন্তু ওনাদের, মানে আমরা ফোনে পেয়েছি, সরি হোয়াটসঅ্যাপে পেয়েছি, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় এবং সেই সময়ই আমরা সব বুকিং কমপ্লিট করি। আচ্ছা, এবার দেখিয়ে দিই, এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আছে যাতে সুন্দরভাবে লেখা চৈতালি। আমি জানি না চৈতালি ব্র্যান্ডের কোনো জলের বোতল আছে কিনা, না ওনাদের এখানে ভিলার জন্য এটা করা। ইলেকট্রিক কেটলি, চায়ের কাপ বা কফি মাগ যা বলবেন, গ্লাস, চা কফির সরঞ্জাম সমস্তটা রয়েছে। ও মা, দুটো পার্ক দিয়েছে, আমি চকলেট পেয়েছি। আচ্ছা, এখানে ডেন্টাল কিট রয়েছে, আচ্ছা শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন, হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু। যারা ধূমপান করেন তাদের জন্য এখানে অ্যাশট্রে রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে একদমই কার্যকর নয়। একটা ছোট্ট মিনি ফ্রিজ, মানে ছোট্ট বলতে ছোট্ট মিনি ফ্রিজ, মানে মিনি ফ্রিজ রয়েছে। দেখি ভেতরে কিছু আছে কিনা। না, ভেতরটা ফাঁকা, বরফের জায়গাতে বরফও নেই। যাকে ঠিক আছে, এটাও আমাদের ক্ষেত্রে আপাতত কার্যকর নয়, কারণ আসার পরে ওনারা ঠান্ডা ঠান্ডা আম পান্না খাইয়েছেন। যেটা মেইন অ্যাট্রাকশন এখানে, সেটা হচ্ছে একটা সুন্দর ছাদ, যেটা মেবি আপাতত এটা আমাদের। সন্ধ্যাবেলা এখানে বসে থাকা যেতে পারে, যদিও বা এত চারিদিকে অ্যাক্টিভিটিস, মানে এত বেরোনোর জায়গা, বসে থেকে খুব একটা লাভ নেই। তাও এইখানে পাশেই হচ্ছে প্রান্তিক স্টেশন, এই যে জাস্ট হেঁটেই যাতায়াত করা যায়। কিন্তু যদিও বা আমাদের ট্রেন ছিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, ফেরারটাও তাই। যেহেতু ওনারা কমপ্লিমেন্টারি যাতায়াতটা দেন, মানে পিক আপ অ্যান্ড ড্রপটা দেন, সেজন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, নয়তো কিন্তু বেশ অসুবিধা হতো, রাস্তায় ভালো জ্যাম ছিল। আমরা আপাতত লাঞ্চ করে বেরোলাম, মানে লাঞ্চ বলবো না কি বলবো জানি না, কারণ 3:30 2:30টায় ঢুকে 3:20 15তে খাবার পেয়েছি, বসার জায়গা পেয়েছি প্রায় 20 মিনিট পর, মানে 2:30টায় ঢোকার পরে প্রায় 20 মিনিট পর। মানে এত দুরবস্থা এখানের, আর কোনো রকমের কেউ ম্যানেজমেন্টের নেই, ভীষণ খারাপ। আমি জানি না, মানে আমি ভীষণভাবে আনস্যাটিসফাইড এখানে খেয়ে। যেই হোটেলে আছি, মানে যেই ভিলাতে আছি, এবং খুব মানে বারবার ভাবছি কেন ওখানে আমরা লাঞ্চ করলাম না। ওনারা ফোনও করেছিলেন আমরা যখন ট্রেনে ছিলাম যে ওখানে লাঞ্চ করবো কিনা, বাট আমরা সেটাকে রিফিউজ করেছিলাম, কারণ শকুন্তলার এত ভালো রিভিউ দেখেছি, মানে বেশ বড় বড় ব্লগারদের থেকে দেখেছি যে এই খাবার ভালো, এই ভালো, এই ভালো। খাবার নিয়ে আমি পরে আসছি। যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা যখন কোথাও একটা খেতে আসি, খাবার খেতে আসার সাথে সাথে মানে আমরা ভাবি কি যে, বা আমরা দেখি কি যে, আমরা যখন ঢুকছি কেউ একজন অ্যাটেন্ড করলেন, নিচে যিনি আছেন তিনি বললেন ভিড় আছে,
আমি বললাম আচ্ছা কতক্ষণ ভিড় থাকতেই পারে এরকম একটা জায়গা, মানে এরকম স্বাভাবিক ব্যাপার। আমি সোনাঝুরিতে এসে তো এক্সপেক্ট করতে পারি না যে আমার 5 স্টারের মতো সবসময় ফাঁকা থাকবে। সোনাঝুরিতে এসেছি, শকুন্তলা একটা রিনাউন্ড হোটেল বা রেস্টুরেন্ট, সেখানে লোকে খাবে, এটাই স্বাভাবিক। ভিড় থাকাটাও স্বাভাবিক, আধা ঘন্টা কেন 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাটাও স্বাভাবিক। আমরা কলকাতাতে এরকম বহু রেস্টুরেন্ট আছে, বহু ক্যাফে আছে যেখানে আমরা দাঁড়িয়ে থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাইন দিয়ে খেয়েছি। দুদিন আগেই আপনারা দেখেছেন দাদা বৌদিতে আমরা গেছি, সেখানেও লাইন দিয়ে খেয়েছি। সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা কি, ঢোকার পর অ্যাটেন্ড করার কেউ নেই। বসতে দেওয়ার জন্য বিয়ে বাড়িতে যেরকম আগেকার দিনে হতো যে লাইন দিয়ে মোটামুটি চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা, সেরকম চেয়ার ধরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রীতিমতো। যে আমরা সেই ভিডিওটাও দেখিয়েছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। মানে জঘন্য দুরবস্থা এখানে, খুব খারাপ খাবার, খুব সো, মানে আমি জানি না কেন এত নাম, কেন লোকে এত রাখ ঢাক ঢাক করেন বলতে গেলে এই বিষয়গুলো। মানে আমার কাছে এই পুরো দেখুন সবাই বলছে, মানে এটা আমি ভাবতে পারিনি এখানে এসে, শান্তিনিকেতনে এসে এরকম একটা জায়গায় আমাকে খেতে আসতে হবে। আসলে আমি ভীষণ মানে খাদ্য প্রেমী, সেখানে খাবারের সাথে সাথে একটু বেশ আতিথেয়তাটা আমরা সব বাঙালিরাই চাই, সেটা যখন পেলাম না এবং খাবার যখন সার্ভ হলো পুরো খাবারটা ঠান্ডা, বেগুন ভাজা, ভাত, আলু পোস্ত, ফুলকপি সমস্তটা ঠান্ডা। আমি বলাই ওনারা বললো সময় লাগবে আধা ঘন্টা, আমি বললাম হ্যাঁ না ঠিক আছে কিছু না আপনাকে বলিনি, বলে 15 মিনিট পর ওনারা খাবার সার্ভ করলেন, বাকি সমস্ত খাবার ঠান্ডা, শুধুমাত্র ভাতটা গরম। তাও আমাকে রীতিমতো মানে আমি পারলে কিচেনে গিয়ে ভাতটা হয়তো নামিয়ে আসতাম। আমি দেখছি খাবার সার্ভ হচ্ছে, মানে কোনো কিছুর কোনো শৃঙ্খলা নেই, নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে গিয়ে আমি জানি না মানে কিরকম হনু হয়ে গেছে এই রেস্টুরেন্ট, যে সমস্ত নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে গিয়ে এই পুরো ভাবে মানে একটা অরাজকতা চলছে এই শকুন্তলা রেস্টুরেন্টে। আর যেটা বলার সেটা হচ্ছে নিচে থেকে তো যেহেতু বিষয়টা বলছে না, কোনো পাবলিকই এসে বুঝতে পারছে না, সবাই পয়সা দিয়ে মানে আমাদেরকে আগে টাকাটা নিচে দিয়ে আসতে হচ্ছে, দিয়ে উপরে এসে বসে খাবারের জন্য ওয়েট করতে হচ্ছে। এবার কারোর কিছু করার নেই, সবাইকেই ওয়েট করতে হচ্ছে, ওরম চেয়ার ধরে মারামারি টানাটানি করে লোককে খেতে হচ্ছে। আমার মনে হয় যদি এই ভিডিওটা শকুন্তলার কোনো ম্যানেজমেন্টের কারোর কাছে পৌঁছয়, প্লিজ দয়া করে আপনারা নিজেদের রেপুটেশনটা এইভাবে খারাপ করবেন না। আপনারা এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখুন। কিছুই না, এরকম প্রচুর রেস্টুরেন্ট আমাদের দেখা, প্রচুর লোকেরই দেখা যে লাইন হয়, আপনারা সেই লাইনটাকে দেখে কে আগে আসছে কে পরে আসছে, একজন জাস্ট এই গেটে দাঁড়িয়ে পুরো বিষয়টা একটু দেখুন। আপনারাই গিয়ে গেস্টদেরকে বসান, এর বেশি গেস্টরা আর কিছু চায় না। তারপরে আপনি আধ ঘন্টা পরে খাবারটা সার্ভ করুন, অসুবিধা নেই, কিন্তু সেটা একটু গরম সার্ভ করুন, এটাই স্যার। ঠিক আছে, এটা একটাই দাও, 5টা দাও, হবে না? তাহলে রাখো। না না না, একদম শুকিয়ে শুকিয়ে পছন্দ হলো বলে জিজ্ঞাসা করলাম। আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে আমি তো সেই ঘরে, আমি তো সেই ঘরে। একদিকে বাউল সঙ্গীতের সুর,
আর অন্যদিকে নানা জিনিসের পসরা সাজিয়ে গ্রাম বাংলার মানুষের জীবিকার তাগিদ। পড়ন্ত বেলার আলোয় সোনাঝুরির হাটে নেমে আসে এক আলাদাই আমেজ। Thank you. হ্যাঁ, লম্বা হবে না সব ছোট ছোট কুর্তিগুলো? মানে আমি বলছি লম্বা। আহা, কাঁথা স্টিচের কিছু নেই? দেখি তো একটু। হ্যাঁ, ও শর্ট কুর্তি, লং নেই, লম্বা নেই, আর পাঞ্জাবি নেই ছেলেদের কাঁথা স্টিচের? এ এক অদ্ভুত জায়গা। যতই কেনাকাটা হোক না কেন তবু যেন মন ভরে না। আর সেই সঙ্গে রয়েছে নানা রকম খাবারের সম্ভার। যেমন এখানে রয়েছে নানা রকম আচার আর ফল মাখা, কাঁচা আম, কামরাঙা, পেয়ারা, কুল, আরও কত কি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিধ্বস্ত। কেনাকাটা প্রচুর করেছি, কিচ্ছু দেখাতে পারিনি কারণ প্রচুর লোকের ভিড়। আমিও কিনতে মগ্ন হয়ে গিয়েছিলাম। যদি পারি কি কি কিনেছি টুকটাক সেগুলো অন্তত দেখাবো। এখন আমরা মিশন টোটোর জন্য প্রস্তুত হচ্ছি। প্রচুর দাম বলছে টোটোর।
কিন্তু জানি না কার সাথে যেতে পারবো। ঠিকঠাক যে দাম নেবে তার সাথেই যাবো। এখন আপাতত ঠিকঠাক দাম কে নেবে তাকেই খুঁজছি আমরা। এদিকে এসো তো। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমরা নিয়ে নিয়েছি দার্জিলিং টি আর সঙ্গে আমরা পেঁয়াজি বলি, ওনারা অনিয়ন পকোড়া বলেন, কিন্তু এটা পাহাড়ি অনিয়ন পকোড়ার থেকে একটু বেশি স্বাস্থ্যবান। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এবং কাঁচাও নয়, ভালো। আর এখানে সামনে চলছে ভারত আর নিউজিল্যান্ডের খেলা। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম গরম ভাত, ডাল, দেশি চিকেনের ঝোল আর সেই সঙ্গে ঝুরি আলু ভাজা। রাতের খাবার খেতে খেতে দুজনের শুধু একটা কথাই মনে হচ্ছিল, যে কেন দুপুরে এখানে লাঞ্চ করলাম না। সুন্দর সুস্বাদু রান্না, এক কথায় অনবদ্য। পরের দিন দুপুরের মেনু আমরা তখনই ঠিক করে ফেলেছিলাম। এবার আসুন আপনাদের দেখাই রাতের আলোয় আমাদের চৈতালি ভিলার অপরূপ শোভা। যাঁরা নির্জনতাকে ভালোবাসেন, শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটু দুদিনের ছুটি কাটাতে চান, তাদের ঠিকানা অবশ্যই হতে পারে চৈতালি ভিলা। দূর থেকে ভেসে আসা ট্রেনের হর্ন, ঝিঁঝি পোকার শব্দ, শিশির ভেজা সবুজ ঘাস, সুইমিং পুলের নীল পরিষ্কার জল, এই সব কিছু মিলিয়ে চৈতালি ভিলা সেদিন রাতে আমাদের কাছে হয়ে উঠেছিল প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গরাজ্য।